তুমি বিপত্তারিণী মায়ের পূজা করো। মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো তাহলে মা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আজ আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে সবকিছু করতে পারি, মায়ের পুজো আমি করবই। আজ আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য সব করতে রাজি। কিন্তু এই পুজো নিষ্ঠাভাবে করতে হলে যে নির্জলা উপোস করতে হয়। আমি কাল থেকে কিচ্ছু খাইনি। মাকে সন্তুষ্ট করার জন্য যা যা করতে হবে আমি সব করবো আমি। শোনো, সবার আগে তোমাকে আমার মতন 13টা বাচ্চা মেয়ে খুঁজে বের করতে হবে যারা ব্রাহ্মণ। তাদের বাড়িতে ডেকে কুমারী পুজো করতে হবে। তারপর শালা বরমরও টিটিপির দম যায়নি, দেখেছিস মা কাটারি? মা কাটারির পুজো আজকে পণ্ড করতেই হবে। কি ভেবেছিস পুতুল টিটিপি? বিপত্তারিণীর পুজো করে তুই তোর শিথিল সিঁদুর রক্ষা করবি? তোর এই পুজোর পথে কত বড় কাঁটা হয়ে দাঁড়াবো তুই ভাবতেও পারছিস না। ময়ূখের প্রাণ ফিরবে না, আর তুই চিরকালের মতন আমার জীবন থেকে নিঃশেষ হয়ে যাবে। এসো এসো, ভিতরে এসো, এদিকে 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 এসো। তোমরা একটু এখানটা দাঁড়াও, এখানে দাঁড়াও, কেমন? কি অবস্থা হয়েছে তোর? কোথায় ছিলি তুই? কিশোর, আমার এখন অনেক কাজ, সরে যাও সামনে থেকে। এসব তুই কি করছিস? জানিস কখন থেকে তোকে পাগলের মতো আমি খুঁজছি, শেষে কোথাও দেখতে না পেয়ে এখানে চলে এলাম। কিশোর, আমি তো বললাম এখন আমার কথা বলার সময় নেই, তুমি যাও। পুতুল শোন, শান্ত হ বোন, আমার কথাটা শোন। আমি জানি স্বামীকে হারিয়ে এই সময় কারোর মাথা ঠিক থাকে না। পুতুল একবার হাসপাতালে চল, ময়ূকদাকে শেষ দেখা। চুপ করো কিশোরদা, চুপ করো। আমি ময়ূকদাকে নিয়ে একটা এরকম কথা শুনতে চাই না। ময়ূকদা কিচ্ছু হয়নি। ময়ূকদা কিছু হতেই পারে না। আমি কিছু হতে দেবো না ময়ূকদার। মা বিপত্তারিণীকে সন্তুষ্ট করলে মা ময়ূকদাকে ঠিক বাঁচিয়ে নেবে, আবার ফিরিয়ে দেবে আমাদের কাছে। তুমি যদি কিছু করতে পারো না তাহলে আমাকে 11 জন কুমারী ব্রাহ্মণ মেয়ে খুঁজে দাও যারা ছোট দুধে দাঁত পড়েনি এখনো। ওই দেখো, আমি দেখো, এই যে ওদের দুজনকে আমি পেয়েছি, কিন্তু আমার এখন 11 জনকে লাগবে কিশোরদা। আমাকে মায়ের পুজোয় বসতে হবে এক্ষুনি। তুমি দয়া করে আমার একটু হেল্প করো কিশোরদা, প্লিজ। কিশোরদা কিছু একটা করো কিশোরদা। পুতুল, বামন পাড়ায় গেলে কুমারী মেয়ে পাওয়া যাবে। তুই এদিকটা দেখ, বাকি আয়োজনগুলো করে নি। আমি এক্ষুনি আসছি পুতুল, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মা বিপত্তারিণী, তুমি সহায় হও মা, কুমারীদের খুঁজে এনে দাও মা। আচ্ছা, এই ব্যাপার। আমিও দেখি তুই কেমন করে বিপত্তারিণী পুজো করিস। ডেথ সার্টিফিকেটটা কে নেবেন? কি শান্তি, কি শান্তি। কত বছর ধরে এই দিনটার দিকে তাকিয়েছিলাম। বিপত্তারিণীকে সন্তুষ্ট করলে মা ময়ূকদাকে ঠিক বাঁচিয়ে নেবে। ব্যাস, বুঝে গেছি, আর বলতে হবে না। এই পুজোর জন্য যেমন বাচ্চা দরকার তেমনই 12 জন বাচ্চা যাবে, আর ওদের সাথে বাচ্চা সাজিয়ে নিয়ে যেতে হবে বয়সে বড়, আরেকটু বড় কোনো ব্রাহ্মণের মেয়েকে।
একটু ছোটখাটো চেহারার কাউকে লাগবে, দেখে যাতে ওই সেম বয়সী মনে হয়। এটা করলে পুজোর নিয়ম লঙ্ঘন হবে আর টিটিপি টেরও পাবে না। আর সিধু, অন্য একটা কাজও করতে হবে, সেটা আমি বলছি। ময়না, তুমি তুমি মিতুলকে বলো ওদের বাড়িতে যেতে, আর অনবরত পুতুলের পুজোয় যেন বাধা দিতে থাকে। এ সিধু, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বেরো। এই যে মামুনি, তোমার সোনার ডিম দেওয়া হাঁস তো পাখনা মেলে স্বর্গে উড়ে গেছে। লে, এইবার তোমাকে সোনার ডিম কে দেবে? কে দেবে বলো বলো বলো। হ্যাঁ সত্যি কিন্তু পুরো কেস, কে ডিম দেবে এখন? আমি। তুমি? হ্যাঁ দেখো, এরপরে সম্পত্তির মালিক আমি হব। আর তুমি যদি লাভের গুড়টা খেতে চাও তাহলে কি করতে হবে? এখান থেকে চুপি চুপি বেরিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? বাড়িতে। মানে মরা মানুষকে জাগিয়ে তোলার জন্য ওই পুতুল বিপত্তারিণী পুজো করছে। যে করে হোক ওই পুজোটাকে শেষ করে দিতে হবে একেবারে। পুজো যাতে ও কোনোভাবে শেষ না করতে পারে একটা বাধা সৃষ্টি করতে হবে। আর যদি না পারো তাহলে তোমার ডিমও যাবে আর লাভের গুড়ও যাবে। যাও যাও যাও, পুজোটা একেবারে শেষ করে দাও। প্রথমে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে নিতে হবে। গায়ে কোনো গয়না থাকা চলবে না। পায়ে আলতা পরে পা খালি রাখতে হবে। প্রথমে তুমি কুমারীদের মুখ দেখতে পারবে না। ওদের মুখ না দেখেই 13 জন কুমারীকে আসন পেতে বসাতে হবে। কুমারীদের পা ধুয়ে তাদের আলতা পরিয়ে লাল পাড় শাড়ি, চেলি শাখা পলা, নোয়া সিঁদুর দিয়ে সাজিয়ে তাদের সবার হাতে হাতে তুলে দিতে হবে।